আসসালামু আলাইকুম ভাইস্তে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তুমি সৌদি আরবে কতদিন ধরে আসছো? আসছি 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে। জি। তো এখানে তোমাকে কে নিয়ে আসছে? আমার বাবা নিয়ে আইছে। তোমার বাবা কত বছর ধরে সৌদি আরবে থাকে? আসলে কি আগে যেমন আসলে মোট যেমন 27 বছর ধরে থাকে আর কি। তোমার আব্বা মোট সৌদি আরবে 27 বছর ধরে বসবাস করে। জি। তো এই যে সৌদি আরবে যে আসলা, তো আসার পরে তুমি এখন কি করতেছো, বা তোমার আব্বা তোমাকে কি কাজের জন্য নিয়ে আসছে এই বিষয়ের জন্য একটু বলতে। কাজ বলতে এই আব্বার লাগে যেমন করি, যেমন মাসিয়া কাম আছে হুম, এ করি আর কি, আর যেমন মসজিদ বন্ধ করি। হুম। আর এই আব্বার মালিকের বাড়ি যেমন এই পানি দিতে যাই এই। ও, তার মানে তোমার আব্বার মসজিদ ক্লিনার, তোমার আব্বার কপিলের যে কাজ কাম আছে এগুলো টুকটাক দেখাশোনা করো, এইগুলো তোমার বাবার সাথে হেল্প করো, তাই না? জি। আচ্ছা, তোমার আব্বা কি ছুটিতে অনেকদিন থেকে মনে হয় যায় না? এই মানে আগে যে কোম্পানি যে আসলো যেমন একালে যেমন ছুটিতে গেছিল, এখন যেমন ফ্রি বিষয় আইছে, তার 9 বছর ধরে এখন ফ্রি দেশে যায় না। চিন্তা করেন, একজন প্রবাসী ভাই তার পরিবার পরিজনের সুখের শান্তিতে রাখার জন্য কিন্তু 9টা বছর একটানা বিদেশ করছে, তারপরে কিন্তু সে দেশে যায়নি। তো তার ছেলেকে নিয়ে আসছে, ওনার ছেলেকে কাজ কাম শিখায় সম্ভবত উনি দেশে ছুটিতে যাবে। কি ঘটনা, তাই না? জি। তো যাই হোক, তোমার আব্বা এই যে এত বছর ইনকাম করছে, অনেকে বলে যে প্রবাসী মানুষ যারা থাকে, প্রবাসে যারা থাকে, তারা নাকি ফ্যামিলিকে টাকা পয়সা ঠিক মতো দেয় না, দায়িত্ব ঠিক মতো নেয় না। তো এই বিষয়ে তুমি কি বলতে চাও? তোমার আব্বা যে এতদিন ধরে থাকতেছে, এত টাকা ইনকাম করছে, এই টাকাগুলো তোমাদেরকে সঠিকভাবে দিচ্ছে, বা ফ্যামিলির দায়িত্ব ঠিকভাবে কি একজন প্রবাসী পালন করছে কিনা, এই বিষয়ে একটু জানতে চাই। জি, আমাকে আমার আব্বা যেহেতু টাকা পয়সা দেয় কোনো মানে প্রতি মাসে দেয়, যা দেয় শুক্রিয়া আলহামদুলিল্লাহ। যে ই মানে যৌতুক ভাবে কিনছি, 4 লাখ টাকা কিনছি। হুম। তাই আর বাগে একটা বাড়ি করছে, একটা হয় একটা আলিশান বাড়ি করছে তো হেনে তোমার হেনে আব্বা। যেমন লেগে এই গাছ লাগাইছি, বাগান করে থিয়াইছি। আর আমার আব্বা যেমন ঘর করছি প্রায় 30 লক্ষ টাকা দিয়া। আর যেহেতু আমার আব্বুর ক্যাশ এখনো মানে 34 লাখ টাকা আছে আর কি। তো দেখতেই পাচ্ছেন একজন প্রবাসী ভাই কি পরিমাণ ইনকাম করছে, বা কি পরিমাণ পরিশ্রমের বিনিময়ে এতগুলো টাকা, জায়গা জমি আলিশান বাড়ি সহ উনি এই প্রবাস থেকে কিন্তু অর্জন করছে। তো যারা প্রবাসীদেরকে নিয়ে কুচুক্তিমূলক কথা বলেন, প্রবাসীদেরকে ছোট করে কথা বলেন, একটা প্রবাসী অনেক কষ্ট করে। আমাদের দেশে পুলিশ বাহিনী, সেনাবাহিনী যে টাকা ইনকাম না করে, একটা প্রবাসী কিন্তু মাথার ঘাম পায়ে ফেলায় কিন্তু এই পরিমাণ টাকা অর্থ ইনকাম করে কিন্তু নিজের পরিবার নিজে কিন্তু সুখে থাকার চেষ্টা করে। তো বিদেশি ভাইদেরকে নিয়ে, বিদেশি বোনদেরকে নিয়ে কেউ সমালোচনা এবং টল করবেন না। পারলে বিদেশি যারা বিদেশ যারা থাকে সবার জন্য দোয়া করবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আর আমরা টাকা দেই কারণ আমাদের দেশের সরকারি কোষাগারে যারা কাজ করে তাদেরকে বেতন দেয়, সুযোগ সুবিধাগুলো কিন্তু আমাদের প্রবাসীদের রিমিটেন্সের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু চলে। তো এই যে আমরা যখন বিদেশে যাই, বিদেশ থেকে আমরা যখন এয়ারপোর্টে যাই, আমরা কিন্তু আহ, অনেক সময় আমরা ভোগান্তিতে পড়ি এই যে এয়ারপোর্টের কিছু অসৎ কর্মকর্তাদের জন্য, কি ভাই না, ঠিক না? জি ঠিক। তো আশা করি যারা ভিডিওটি দেখবেন, উনি একজন প্রবাসী ছেলে, উনি নতুন আসছে, তো সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার জন্য একটা কাজের ব্যবস্থা হয়। উনি 2 মাস ধরে আসছে, এখনো কাজ কামে ঠিকঠাক মতো ব্যবস্থা হয় নাই, তো হয়ে যাবে ইনশাল্লাহ। তো যারা ভিডিওটি দেখবেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিয়েন।